Mahadev, Om Namah Shivaya, a warm welcome to my channel Shiv Shakti Talks. আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে 29শে জুন 29 জুন যে পূর্ণিমা পড়েছে, সেই পূর্ণিমাতে করণীয় কিছু টোটকা, যে টোটকাগুলো করে আপনারা আপনাদের লাইফে লাককে এনহ্যান্স করতে পারবেন। তার আগে বলি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে। তার কারণ যাতে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমি এরকম আরও ভিডিওস আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পাবেন। তো শুরু করা যাক আজকের আলোচনা। যে সোমবার 29শে জুন যে পূর্ণিমা পড়েছে, সোমবার কিংবা শুক্রবার পূর্ণিমা পড়া কিন্তু খুবই ভালো বা আমরা শুভ মনে করি। তার রিজন কি? তার রিজন হচ্ছে যে সোমবার পড়লে আমাদের যে মহাদেবের মাথায় আমরা সবাই দেখেছি যে ওনার মাথায় চন্দ্রমা আছে। তাই জন্যে পূর্ণিমা যদি সোমবার পড়ে তাহলে আমরা অনেক রকম ছোট ছোট কিছু টোটকা করতে পারি যাতে আমাদের লাকটা এনহ্যান্স হয়। কিভাবে? যাতে আমাদের চন্দ্রমা আমাদের হরোস্কোপে স্ট্রং হয়। আর শুক্রবার কেন আমি লাকি বললাম? বিকজ শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মীর সাথেও আমরা চন্দ্রমাকে যোগ করি, পূর্ণিমাতে আমরা মা লক্ষ্মীর পুজো করি, সেই হিসাবে শুক্রবার হওয়াটাও খুবই শুভ। তো এই যে তো এবারে সোমবার পড়েছে, তাহলে আপনারা করবেন এই সোমবার দিন যাতে আপনারা নিজেদের চন্দ্রমাকে নিজের হরোস্কোপে স্ট্রং করতে পারেন। তার আগে বলি যে কেন আপনাকে করতে হবে আপনার হরোস্কোপে চন্দ্রমাকে স্ট্রং। তার কারণ চন্দ্রমা কি? চন্দ্রমা হচ্ছে ফ্লুইড, লিকুইড। সো এই যে ফ্লুইড বা লিকুইড চন্দ্রমা, এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোকে। আমাদের যে ক্যাশ ফ্লো হচ্ছে, আমাদের যে টাকা আসছে, ক্যাশ আসছে, এটা কিন্তু পুরোটা গভর্নড বাই চন্দ্রমা। এছাড়া আমাদের যাদের চন্দ্রমা খুব পীড়িত হরোস্কোপে, তাদের কিন্তু খুব ফ্রিকুয়েন্ট জব চেঞ্জেস হয়, মানে জবে স্টেবিলিটি তারা পাবে না। তারা হয়তো একটা ভালো কোম্পানিতে জয়েন করলো, একটা ভালো জায়গায় জয়েন করার পর সে ভাবলো, বাহ ঠিক আছে, আমি একটা ভালো কোম্পানিতে জয়েন করেছি, সব কিছু ভালো প্যাকেজ পেয়েছি, ভালো রোল পেয়েছি, এবার আমি এখানে কয়েক বছর কাটাবো। কিন্তু এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করবে, সেই সিচুয়েশনের জন্য আইদার সে নিজেই ছেড়ে দেবে কিংবা তাকে ছাড়ানো হবে। তাহলে কি খুব ফ্রিকুয়েন্ট যে জব চেঞ্জেস হয়, এটা কিন্তু হয় যদি আপনার হরোস্কোপে আপনার চন্দ্রমা যদি পীড়িত থাকে। আর কি হয়, যদি আপনার চন্দ্রমা পীড়িত হয়, আপনার শ্বাসকষ্টের প্রবলেম হবে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হবে, আপনার বডিতে WBCর কাউন্ট কম থাকবে। আর যেটা হবে, আপনার খুব ফ্রিকুয়েন্ট যেটা সর্দি কাশি হওয়ার এই প্রবণতাটাও খুব বেশি থাকবে। আর এছাড়া আমি তো বললাম আপনার ক্যাশ ফ্লোতে কিন্তু প্রবলেম হবে যদি আপনার চন্দ্রমা পীড়িত থাকে। তাহলে বুঝতে পারছেন যে চন্দ্রমাকে স্ট্রং রাখার আমাদের হরোস্কোপে কতটা প্রয়োজন। তাই জন্যেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে এই সোমবার দিন যেহেতু পূর্ণিমা, আপনারা কি করে আপনার চন্দ্রমাকে স্ট্রং করতে পারেন যাতে আপনারা এই যে ক্যাশ ফ্লো বা জব রিলেটেড প্রবলেম বা হেলথ রিলেটেড যে প্রবলেম, সেগুলোর থেকে নিজেকে বাঁচাতে পারেন। তো প্রথমেই শুরু করি যে আপনারা প্রথম সকালবেলা যত সকাল পারবেন, সকাল আপনারা নিজেদের বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করার পরে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা চ্যান্ট করবেন। তারপরে 108 বার আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করবেন। এটা আপনারা সকালবেলা করলেন। এবার যাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত নেই, তারা মনে মনে নিজের আজ্ঞাচক্র হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের আজ্ঞাচক্রতে আপনারা মনে করবেন, আপনারা বাবার রূপকে মনে করবেন এবং আপনারা মনে মনে বাবাকে যেন অভিষেক করছেন এরকমভাবে একটা আপনারা ভিজুয়ালাইজ করবেন। তারপরে আপনারাও কিন্তু বসে বসে 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। তারপরে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপটা করবেন। তারপর আপনারা যাবেন কোনো শিব মন্দিরে। কোনো মন্দিরে গিয়ে আপনারা কি করবেন, 1 লিটার দুধ নেবেন এবং তার সাথে 1 লিটার জল, 1 লিটার পরিষ্কার জল মিক্স করবেন। তাহলে কি হলো, আমার টোটাল 2 লিটার হয়ে গেল। 1 লিটার দুধ আর 1 লিটার জলে আমার 2 লিটার হলো। এইটা দিয়ে আপনারা শিব মন্দিরে আপনারা বাবার অভিষেক করবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন 1 লিটার দুধ নেব এবং 1 লিটার জল নেব? আমি তো 500ও নিতে পারি বা 2 লিটারও নিতে পারি বা 3 দিন, মানে যা ইচ্ছা নিতে পারি। তো এটার রিজন একটাই, 1 লিটার দুধ এবং 1 লিটার জল মিক্স করে, কারণ ইকুয়াল কোয়ান্টিটি আপনাকে মিক্স করতে
করতে হবে। যতটা কোয়ান্টিটি আপনার দুধ থাকবে ততটা কোয়ান্টিটি আপনার জল থাকবে। ইকুয়াল কোয়ান্টিটি মিক্স করে আপনাকে 2 লিটার করতে হবে, কারণ নাম্বার 2 রিপ্রেজেন্ট কাকে করে? নাম্বার 2 রিপ্রেজেন্ট করে মুনকে, চন্দ্রমাকে রিপ্রেজেন্ট করে নাম্বার 2। তার জন্যই কিন্তু আমরা 1 লিটার দুধ এবং 1 লিটার জল মিক্স করে নেব, তাতে আপনার কিন্তু চন্দ্রমা স্ট্রং হবে। এই দিয়ে আপনারা বাবার অভিষেক করছেন। বাবার অভিষেক করার আগে একটা বেলপাতা, 3টে পাতার একটা বেলপাতা বাবার মাথায় দেবেন। তারপরে আপনারা ওই দুধ এবং গঙ্গার জল মিক্স করা যেটা আছে সেটা দিয়ে কোনো ঘটিতে নিয়ে, আপনারা হয়তো কোনো বটলে মিক্স করে নিতে পারেন, তারপরে ওটার থেকে একটু একটু ঘটিতে ঢালতে সেই ঘটি দিয়ে আপনারা কিন্তু বাবার অভিষেক করবেন। এরকম করে ঘটিটা দিয়ে করবেন এবং হাতটাকে এরকমভাবে আপনারা ধরে নেবেন। ঘটিটা কিসের হবে? বেস্ট হয় যদি পিতলের ঘটি হয়। রূপোর ঘটিও অনেকের কাছে থাকে, রূপোর ঘটি যদি হয় অতি উত্তম, ফার্স্ট প্রেফারেন্স। রূপোর ঘটি যদি না হয় তাহলে পেতলের ঘটিও যদি আপনার কাছে না থাকে তাহলে কাঁসার ঘটি। এই 3টের মধ্যে একটা হবে, ঠিক আছে? এই 3টের মধ্যে একটা দিয়ে আপনারা বাবার অভিষেক করবেন। করার পরে মন্দিরে বাবাকে আপনারা আইদার নীলকণ্ঠ ফুলের মালা কিংবা আকন্দ ফুলের মালা আপনারা বাবাকে পরাবেন এবং কোনো চন্দনের ধূপ আপনারা বাবাকে দেখাবেন। চন্দনের ধূপ দেখিয়ে আপনারা ওখানে বসে নিজের ম্যানিফেস্টেশন যেটা বাবার সামনে করবেন, যে আপনি যেটা চাইছেন, আপনার যেটা মনস্কামনা, সেটা মনে প্রাণে বাবাকে জানাবেন পুরো মন দিয়ে, যে বাবা এটা আপনাকে করতেই হবে, আপনাকে আমার কথা শুনতেই হবে। আমি জানি আমি আপনার সন্তান এবং কোনো বাবা নিজের সন্তানের কথা শোনে না, সেটা হয় না। আমি যেহেতু আপনার সন্তান, আপনার আমার এই মনস্কামনা পূর্ণ করতেই হবে। এইভাবে মানে বলে না, একদম মানে কাকুতি মিনতি করে বাবাকে মনে প্রাণে ডাকবেন নিজের মনস্কামনা পূরণ করার জন্যে। নিজের মনস্কামনা বাবাকে জানাবেন। অবশ্যই জানানোর আগে নিজের নামগোত্র বলে নেবেন, নিজের নামগোত্র বলে তারপরে বাবাকে জানাবেন। তারপরে ওখানে বসে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটা চ্যান্টিং করবেন। যদি সময় থাকে যতবার পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও চ্যান্টিং করবেন ওখানে মন্দিরে বসে। এটা আপনারা সকাল সকাল যত সকালে পারেন এইটা আপনারা বাড়িতেও এবং মন্দিরে এই দুটো কাজ সেরে নিন। এটা একটা প্রথম করণীয় আপনাদের এই সোমবার দিন 29শে জুনে। তারপর আপনারা কি করবেন? আপনারা বাড়িতে এসে, এটা আপনি একটু সন্ধ্যের দিকে করতে পারেন, সেটা হচ্ছে আপনি নেবেন 5টা এলাচ, 5টা গোটা এলাচ, 5টা এলাচ নেবেন। 5টা মিশ্রির দানা, যে মিশ্রি আমরা ঠাকুরকে দিই সেই মিশ্রির দানা 5টা নেবেন। 5টা এলাচ, 5টা মিশ্রির দানা আর 5টা লবঙ্গ। লবঙ্গগুলো যেন ভাঙা না হয়, ফুল শুদ্ধ লবঙ্গ। 5টা লবঙ্গ নেবেন। আর কি নেবেন? আর একটা লাল, যে লাল কটন যেটা শালু কাপড় হয় সেটা নিতে পারেন। ওরকম লাল কাপড় নিয়ে লাল কাপড়ের ওপরে কিন্তু আপনি 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 5টা মিশ্রির দানা রাখবেন। আর তার সাথে 3টে স্ট্র্যান্ড কেশরের 3টে স্ট্র্যান্ড ওটার মধ্যে রাখবেন। রাখার পরে ওটাতে আপনি ধূপ দেখাবেন। ধূপ দেখিয়ে ঠাকুরের নাম করে আপনি ওটা বেঁধে আপনার পার্স বা ওয়ালেটে রেখে দেবেন। এটাতে কি হবে? এটা আপনার লাক এনহ্যান্সমেন্টের কাজ দেবে এবং মানি অ্যাট্রাকশনেও কাজ দেবে। এটা ভালো করে প্রণাম করে বেঁধে আপনার পার্সে রাখবেন। 1 মাস রেখে দেবেন। 1 মাস পর আবার যখন পরের পূর্ণিমা আসবে তখন আপনি এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। কোনো গাছের গোড়ায় দিয়ে আবার সেম জিনিসটা রিপিট করবেন। আবার আপনি সন্ধেবেলায় লাল কাপড়ে 5টা এলাচ, 5টা মিশ্রি, 5টা লবঙ্গ, 3টে কেশরের স্ট্র্যান্ড নিয়ে ধূপ দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে প্রদীপও একটু দেখিয়ে দিতে পারেন, করে বেঁধে আপনার পার্স বা ওয়ালেটে রেখে দেবেন। এইভাবে 1 মাস করে রাখবেন এবং প্রতি পূর্ণিমাতে আপনারা চেঞ্জ করবেন। এটা এই সোমবারের যে পূর্ণিমা, এই সোমবারের পূর্ণিমার থেকে আপনারা এটা স্টার্ট করুন। দেখবেন আপনার লাক আস্তে আস্তে, দেখুন রাতারাতি কিছু হয় না, এটা কোনো কিছুই তো ম্যাজিক নয়। ইউনিভার্সকেও তো টাইম দিতে হবে না, আপনার ইউনিভার্সকেও টাইম দিতে হবে তার অ্যাকশনটা দেখানোর জন্যে। তো তাই জন্যে বলছি যে ইউনিভার্সের এনার্জিটা অ্যালাইন্ড হবার একটু সময় দেবেন, কিন্তু দেখবেন আপনি আস্তে আস্তে আপনার লাক কতটা খুলে গেছে এবং আপনার কতটা লাক এনহ্যান্স করেছে। এইটা করলে আপনার কিন্তু অনেকটাই আপনার মনিটরির দিক দিয়ে আপনি অনেকটা সাপোর্ট পাবেন। এইটা অবশ্যই করবেন। আর কি করবেন? যখন চন্দ্রমার উদয় হবে রাতের মানে সন্ধ্যের পরে, তখন আপনি চন্দ্রমার দিকে তাকিয়ে একটা ঘটিটা যদি রূপোর ঘটি হয় বেস্ট, যদি রূপোর ঘটি না হয় তাহলে স্টিলের ঘটি নিয়ে আপনি একটু দুধ আর একটু গঙ্গা জল মিক্স করে
আপনি চন্দ্রমার দিকে তাকিয়ে ওটা চন্দ্রমার উদ্দেশ্যে আমরা যেরকমভাবে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করি, ঠিক সেমভাবে চন্দ্রমাকেও অর্ঘ্য নিবেদন করবেন। আপনার সামনে একটা যে কোনো একটা পাত্র রেখে নেবেন, একটা বালতি হোক বা একটা কিছু, যাতে ওই যে আপনি নিবেদন করছেন অর্ঘ্যটা, ওটা যাতে আপনার পায়ে না লাগে বা পায়ে না পড়ে বা মাটিতে না পড়ে, তাই জন্য একটা কিছু রেখে নেবেন। এরকমভাবে যখন আপনি চন্দ্রমার দিকে তাকিয়ে আপনার বাড়ির ব্যালকনি হোক বা ছাদ হোক, যেখানে হোক, ছাদ হলে বেস্ট, যাদের ফ্ল্যাটে থাকে তাদের ব্যালকনির থেকেই করতে হবে। বা আপনারা যদি ব্যালকনির থেকে দেখছেন আপনি চন্দ্রমার ভিউ পাচ্ছেন না, আপনারা ধরুন কোনো রুমের জানলার থেকে আপনি চন্দ্রমার ভিউ পাচ্ছেন, তাহলে আপনি জানলার থেকেই করুন। তো যেখান থেকে আপনি চন্দ্রমাকে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি চন্দ্রমার দিকে তাকিয়ে আপনি এইভাবে দুধ আর গঙ্গা জল চন্দ্রমাকে আপনি কিন্তু অবশ্যই এইভাবে অর্ঘ্য নিবেদন করবেন। এবং তারপরে একটুখানি চাল নিয়ে এরকম করে চালটা এরকমভাবে চন্দ্রমার উদ্দেশ্যে এরকমভাবে ছিটিয়ে দেবেন, ঠিক আছে? এবং তারপরে আপনি একটুখানি সাদা ফুল, সাদা চন্দন লাগানো সাদা ফুল চন্দ্রমার দিকে এরকম করে দেবেন। আর একটুখানি সাদা মিষ্টি যদি হয় সেটাকে আপনি ওখানে বাইরে চন্দ্রমার উদ্দেশ্যে রেখে দেবেন, যে চন্দ্রমা, এটা আমি আপনার উদ্দেশ্যে নিবেদন করলাম, আপনি এটা গ্রহণ করবেন, এইভাবে আপনি রেখে দেবেন। এবং আপনারা যতটা পারবেন এই যে চন্দ্রমার যে জ্যোতিটা, এই যে জ্যোতিটা আসছে আমাদের, এটা যতটা পারবেন নিজের শরীরে অ্যাবজর্ব করবেন না, এটা নিজের গায়ে লাগতে দেবেন। এটা এই চন্দ্রমার যে এই জ্যোতি, এটা কিন্তু খুব মানে পাওয়ারফুল আপনার চন্দ্রমাকে স্ট্রং করার জন্যে। তাই জন্য যতক্ষণ পারেন আপনারা নিচে, বাইরে, ছাদে, যেখানে আপনি দেখছেন যে চন্দ্রমার ওই যে রেসটা আসছে, সেখানে গিয়ে আপনি দাঁড়ান এবং চন্দ্রমার এই রেসটা আপনার নিজের গায়ে লাগতে দিন। এটা কিন্তু খুব ভালো। এবং যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে আপনারা দাঁড়িয়ে একসাথে ওই জ্যোতিটা নেন, তাহলে আপনাদের সেখানে বন্ডিং বা রিলেশনশিপ খুব ভালো হয়, খুব স্ট্রং হয়। এইটা আপনারা করবেন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার মনিটারি ফ্লো বাড়ানোর জন্যে এই দিন মা লক্ষ্মীকেও কিন্তু পুজো করতে হবে। এটা সন্ধেবেলায় করবেন। মা কী করবেন? দুধ এবং চালের পায়েস করবেন। কি দিয়ে করবেন? মিশ্রি দিয়ে। দুধ চালের পায়েস মিশ্রি দিয়ে করে মা লক্ষ্মীকে আপনারা কিন্তু এটা নিবেদন করবেন। করে আপনারা মা লক্ষ্মী যেরকমই পুজো অর্চনা জানেন সেইভাবে মা লক্ষ্মীকে পুজো করবেন। গোলাপ জল মায়ের অত্যন্ত প্রিয়, তাই একটুখানি গোলাপ জল একটুখানি জলে মিশিয়ে মা লক্ষ্মীর, যদি আপনার মূর্তি থাকে তাহলে সেইটা দিয়ে আপনি মা লক্ষ্মীর অভিষেক করবেন। যদি মূর্তি না থাকে, ছবি থাকে, তাহলে ছবিটাতে আপনি মা লক্ষ্মীকে এরকমভাবে গোলাপ জল এবং গঙ্গা জল মিক্স করে মার ছবিটা মুছিয়ে দেবেন। দিয়ে আপনারা এই পায়েসটা মাকে নিবেদন করে আপনারা যেরকমভাবে পারেন মায়ের পুজো করেন। আর যদি অন্য কিছুই না জানেন, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, এইরকমভাবে আপনারা জাস্ট পাঠ করতে পারেন, কিংবা ওং মহালক্ষ্মী নমঃ করতে পারেন, বা মা লক্ষ্মীর যেটা গায়ত্রী মন্ত্র আছে সেটা আপনারা গুগলে সার্চ করলেই আপনারা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পেয়ে যাবেন। সেটা পাঠ করা খুবই ভালো, যে কোনো দেবদেবীর গায়ত্রী মন্ত্র পাঠ করা খুব ভালো। তো আপনারা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র লিখে নিতে পারেন গুগল থেকে করে, আপনারা সেটাও 108 বার চ্যান্টিং করতে পারেন। তো এইভাবে কিন্তু সোমবার দিন মা লক্ষ্মীর পুজোও আপনারা অবশ্যই করবেন। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। এই জিনিসগুলো আপনারা অবশ্যই এই সোমবার দিন করুন, কারণ এই 29শে জুন কিন্তু খুবই শুভ দিন পড়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যখন নিজেরা ভোরবেলায় বা সকালবেলায় স্নান করবেন, আপনাদের স্নানের জলে কিন্তু সেদিন অবশ্যই একটু রক সল্ট, যেটাকে বলি আমরা রক সল্ট, সেই রক সল্ট, পিঙ্ক রক সল্ট, ওটা একটু মিশিয়ে নেবেন। ওই রক সল্ট মেশানো জল দিয়ে আপনি স্নান করবেন সোমবার দিন সকালবেলায়। তারপরে বাকি যে আপনাদেরকে আমি টোটকাগুলো বলে দিলাম সেই টোটকাগুলো করবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো হবে সব। আর একটা যেতে যেতে লাস্ট একটা কথা বলে দিই, সেটা বাস্তু হিসাবে, বাস্তু মতে কিন্তু একটু আপনারা আপনাদের বাড়ির নর্থ ওয়েস্টটা চেক করে নেবেন। বাড়ির নর্থ ওয়েস্ট যেন লাল না হয়। বাড়ির নর্থ ওয়েস্ট যদি লাল হয়, সেখানে কিন্তু আপনার হরস্কোপে আপনার চন্দ্রমা পীড়িত হয়ে যাবে। তাই জন্যে বাড়ির নর্থ ওয়েস্টটা একটু চেক করবেন, বাড়ির নর্থ ওয়েস্ট যাতে লাল কোনো মতে না হয়। আপনারা যদি চান বাড়ির নর্থ ওয়েস্টে একটা রূপোর পাত্র, একটু ছোট্ট রূপোর পাত্র হলেও হবে, মানে ইনফ্যাক্ট ওই রূপোর যে সিঁদুরের কৌটো হয় সেই রকম হলেও হবে, তাতে যদি একটু আতপ চাল, গোটা আতপ চাল, ভাঙা না, ঠিক আছে, গোটা আতপ চাল ওই সিঁদুরের বা মানে রূপোর কৌটোতে রেখে আপনি যদি বাড়ির নর্থ ওয়েস্টে রেখে দেন, ঢাকা না দিয়ে, ঢাকা ছাড়াই আপনি রেখে দেন, এটা কিন্তু খুব
ভালো আপনার চন্দ্রমাকে স্ট্রং করতে। এটা আমি বাস্তু মতে বললাম, তো বাস্তু মতেও কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আশা করি আপনার ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।